ও বন্ধু জানিয়া করলা কি, ও বন্ধু শুনিয়া করলা কি, আর নষ্ট করলো পাড়ার লোকে ভাঙলো পিড়ি। ও বন্ধু নষ্ট করলো পাড়ার লোকে ভাঙলো পিড়ি। ও বন্ধু জানিয়া করলা কি, ও বন্ধু শুনিয়া করলা কি, আর নষ্ট করলো পাড়ার লোকে ভাঙলো পিড়ি। ও বন্ধু নষ্ট করলো পাড়ার লোকে ভাঙলো পিড়ি। ও বন্ধু নষ্ট করলো পাড়ার লোকে ভাঙলো পিড়ি। মাগো কপাল গুনে একটা ভাতার পেয়েছি, তার যেরাম দেখতে আর সেরাম লম্বা চওড়া আর সেইরাম কালা, কিন্তু কাজের কিচ্ছু নেই। ভোরবেলা উঠে সেই যা বেরিয়ে গেছে, এখনো পর্যন্ত তার মুখ দেখা পাইনি। তাহলে এত বেলা হয়ে গেলে আমি একটা মেয়ে মানুষ কি রান্না বান্না করবো সেই চিন্তা আমার করতে হচ্ছে। ওই জন্য আমি সকালবেলা উঠে খালে গেছি, গিয়ে ছাঙি জাল দিয়ে গোটা দিয়ে চিংড়ি ধরে নিয়েছি। আর আমাদের পুকুরে পাড়ে একটা লাউ হয়েছে, ওই লাউটা দেওয়ার চিংড়ি কোটাতে ঘন্ট করে ওই মুখ পড়ার বুকে আমি গরম গরম ঢালবো। দিদি গো, এমন মুখ পড়ে হাতে তুলে দিয়েছি, সারা জীবনটা আমার জ্বালিয়ে খেলো। সংসারে কি আছে না আছে তার কোনো খোঁজ খবর আছে? লোকের বাড়িতে 1 কিলো চাল ধার করে নিয়ে কোনো রকম ভাতটা করেছি, বলি দেখি পারে একটা লাউ হয়ে আছে, লাউটা নিয়ে রান্না করে মবের বুকে ঢালবো। দিদি এই হলো আমার ছোট যা। এই তা তুই ছুটে ওইদিকে কোথায় যাচ্ছিস? কেন? আমি তো লাউ কাটতে যাচ্ছি। কি সর্বনাশ, আমি একে লাউ কাটবো বলে দাঁড়িয়ে আছি আর তুই ছুটে লাউ কাটতে যাচ্ছিস? কি হয়েছে? তুই একবার লাউয়ে হাত দিয়ে দেখ। কে হাত দিলে কি করবি? চুলের মুঠি ধরে পাক দেবো রে। এই লাউটা কি তোর বাপের বাড়িতে নিয়ে আইছিলি? এই বাপ তুলে কথা বলবি না, পাঁচ যেমন তোদেরও ভাগ আছে আমাদেরও ভাগ আছে। বাপের বাড়িতে কাংড়া পাঠিয়েছি, বলি লাউ ছাড়া কি আর মজে? বাবারে বাবা, কি কাব্য মারা কথাটা শুধু দেখো। তা ও দুটো কাংড়া বয়ে এনেছি কে? ঘরে ভাতাটা আছে, ওর মাথাটা দেয়ার মজা। কি বললি? তো যত বড় মুখ তত বড় কথা। এই এদিকে আয়, তোর ব্যবস্থা করে দেবো আজকে। তুই কি ব্যবস্থা করবি? তোর কত বড় ক্ষমতা, তুই আমার একটা চুল তুলে দে। আচ্ছা রাখ, তুই এদিকে আয়, এই এদিকে আয়। কিরে কিরে কেরাম দিলুম তুই তুই তুই? ভগবান, আমি বাপের বাড়ি যাব বলে কত শখ করে লক্স করেছি, তুই দেখে দেখে আমার সেই লক্সটা ছিনিয়ে নিলি। এই আমিও চাকদার মেরে, তুই আমার কি ভেবেছিস? কি ভেবেছিস? কি রে তুই 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 ও সর্বনাশ, তাই তো বলি আমার কানের কাছে গুলগুল করে কেন রে? ও ভালো থাকি, সামনে এত চুল আছে তুই দেয়া পাইনি, কানের গোড়াতে সেই করে তুই ছেড়ে নিলি। তোর ব্যবস্থা আমি করে দেবো, আমাদের মত করে আসুক, গেলে বলবো তো ধরে আর রাত আর মার। আচ্ছা রে আচ্ছা, আমাদের সেই গাঁজা করে আসুক, গাঁজা করে এলে বলবো তোর পারে মুন্ড ধরে গেড়ে দিতে। রামের ভাই লক্ষণ, লক্ষণে রাম, একজনার বুকে লেখা অন্য জনার নাম। থাকে দু ভাই মিলে মিশে, কার কত চুল দেখো এসে। রামের ভাই লক্ষণ, লক্ষণে রাম, একজনার বুকে লেখা অন্য জনার নাম। থাকে দু ভাই মিলে মিশে, থাকে দু ভাই মিলে মিশে, কার কত চুল দেখো এসে, কার কত চুল দেখো এসে, কার কত চুল দেখো এসে। দাদা আমাদের বংশ গোটা মূর্খ, মূর্খ মূর্খ একই মূর্খ। পেটে যদি কিল মারো কারণ মুক্তে ক বেরোবে। আমরা ভাই ভাই মিলেমিশে থাকবো, দুটো বউ পুকুর পাড়িতে চুল ছেঁড়া দেরি করতে। দাদা তুই মাঝে মাঝে বউ দিলে একটু ভালো করে লাগাতে পারিস না? এই কোচে লাগাবো মানে? লাগাও মানে একটু ভালো করে পেটন লাগাতে পারিস না? এই কোচে তুই বৌমার লাগা, আমি তোর বৌদি লাগাবো। 100 বার মারবো, তুই জানিস না আমার কত সাহস। মেয়ে আমার ওরা কথা বলবে, পাটির ওরা পা তুলে দে দুমড়ে দেবো। পুকুর পাড়ে যে গন্ডগোল করতি কেন? তা গন্ডগোল করবো না কি করবো? তুমি সারাদিন গাঁজা খেয়ে বেড়াবে, ঘরে কি চাল আছে আমি রান্না করবো? এই তা আমার ঘরে চালনি বলে কি পাড়ার কোনো শুয়ার বাচ্চার ঘরে চালনি? আমি গরিব বলে কি পাড়ার সব মানুষ গরিব? কোনো শুয়ার বাচ্চা আমাকে দেখে না। তা পাড়ার লোক আমার হেল্প করতে যাবে কেন? ওই জন্য কি রান্না হবে সেই জন্য আমি লঙ্কা দিয়েছি। এই কোচি এটা কি দিল, এটা কি দিল? যেটা প্রত্যেকদিন দেয় সেটা দিল।
বলা বলেন কি আছে, এটা প্রতিদিন খাচ্ছি সেটা খাচ্ছি। তা লাউ কাটতে আসবি, এত লেট হবে কেন? তা লেট হবে না, আমি লাউ কাটেছি, ওই মুখ পুরিকে আমার লাউয়ে হাত দিতে দিল। বৌদি লাউটা কি তোমার বুকের উপরে আছে? এই একদম বড় বড় কথা বলবি নি। লাউ আর বুকের মধ্যে হবে কে? লাউ বুকের পড়ে আছে। তাহলে ছোটবেলা থেকে সার বীজ দিয়ে গাছ আমি বড় করেছি, একটা লাউ গাছ একটা লাউ হয়েছে। ছোট বউ নেই বলে তুমি এত গন্ডগোল করতেছো কেন? এই কোচে গন্ডল করার দরকার নেই। এই গাছে একটা লাউ ধরেছে, তোরা হাফ নিবি, আমরা হাফ নেবো। দেখেছো আমাদের মাথার ভিতরটা দেখেছো? ওর মাথাটা চিবিয়ে আমি আজকে খাবো। তোর তো ঘাড় ধরে গুঁজে দিয়েছে। কালকে তো ছোট বৌমা আমার কি করেছে জানি, লাথি মেরে খাটে থেকে ফেলে দে। 1.5 ঘন্টা দম ফেলতে পারেনি, চুপ করে আছি। তবু কি কারোর কাছে বলিছি? কারোর কাছে বলিনি। এই তুই এরকম অধর্মে বিচার করলি, ওই হাফ লাউ আমার পোষাবে না। এই কোচে, এই তোর বৌদির হাফ পোষাবে না, তোর বৌদির গোটা দিতে হবে, গোটা গোটা। গোটা দিবি কি হাত ঘেনা দিবি কি ভাঙা দিবি কি দিবি তুই বুঝবি। লাউ আমি নিচ্ছি, তুই ডাঁটানে ঘরে যা। কি রে খালি বলিস আমার ভাই কোচি কোচি, ওর বড় সাহস খেয়ে দিয়েছে তোর সামনে এসে হুংড়ে হুংড়ে কথা বলতেছে, মুখ করে একটা কিল মন না। এই যে মাঝের বেলায় তো খুব দৌড়ে দৌড়ে মারা যায়, কেন বড় বড় মুখের উপর তর্ক করতে ধরা যায় না? আমি কি তোকে ধরে আছি? আমি মনে করি তুই আমার ধরে আছিস। শালা বোর শাসন করতে পারিনি, বৌদির পিঠে শাসন করু। এই বড় বৌদি মানে মার মতো তার ধরে ওরা পা খাচ্ছি। তুমি আমার আগে মেরেছো বলে আমি তোমার পরে মেরেছি। এই যে ওদের সঙ্গে অত কথার কি আছে গো? তোমারও মেরেছে আমারও মেরেছে, যাবে থানায় হবে, থানায় চলো। এই তুই কার থানার ভয় দেখাচ্ছি রে? মামলা করা বাঞ্চ করে দুজনের ব্যবস্থা করে দেবো। এই যে চলো আমরা আলিপুর কোর্টে যাবো, এই ছেঁজির নয় ধান দেওয়ার পাক দেবো। ঠিক আছে, লাউ এখানে বসানো থাকলো, কোর্টের সিদ্ধান্ত অনুযায়ী লাউ ধার নিতে বলবে, লাউ তারা নেই। হাজার টাকার ছাড় বাতিটা রাস্তাকে সেদিন করেছে, গাড়ি নিচে বাইকে নাচে, ঠুমরি কানের টুকরো ছুঁড়ে। হাজার টাকার ছাড় বাতিটা ডবল যেটা দিচ্ছে টাকা, ছাড়েঙ্গিটা সুর ধরেছে, বিক্রিটা ঢালছে আতর, রূপের ধোঁয়া যাচ্ছে উড়ে। হাজার টাকার ছাড় বাতিটা রাস্তাকে সেদিন করেছে, গাড়ি নিচে বাইকে নাচে, ঠুমরি কানের টুকরো ছুঁড়ে। হাজার টাকার ছাড় বাতিটা, হাজার টাকার ছাড় বাতিটা, হাজার টাকার ছাড় বাতিটা। দাদা আমি শিয়ালদা স্টেশনের টিটি, নাম কিন্তু আমার হালদার। হালদার যদি একবার গাড়িতে ওঠে বিনা টিকিটের প্যাসেঞ্জার চলন্ত ট্রেন থেকে লাভ কাটে। আমি কেন রে বাবা তোরা লাভ কাটিছি, তোরা গাড়িতে উঠে পান বিড়ি সিগারেট তেরেঙ্গা খাচ্ছি, অথচ 5 টাকা 10 টাকা টিকিট কাটতে পারিনি। আচ্ছা বিনা টিকিটের প্যাসেঞ্জার যাকে ধরবো একদম লকআপে ঢুকিয়ে দেবো। আর তোমাদেরও বলছি টিকিট কাটবে তবে ট্রেনে উঠবে, না তো বিনা টিকিটের প্যাসেঞ্জার কাউকে যদি ধরি তো ইন্দা ভোগামা। হাজার টাকার ছাড় বাতিটা, হাজার টাকার ছাড় বাতিটা, হাজার টাকার ছাড় বাতিটা। দাদার অবস্থা দেখ, ওই তার সবার ওর মাথা ঠিক নেই নাকি, রাস্তার মাঝখানটা ঘাটতে ইয়ে দেয়, এই ফুটোর উপরে ওর নাহলে গাড়ি চাপায় মরে যাবে। এই যে মুন্ডু ধরে গেড়ে দেবো জানো, ও মুরুক আর বাঁচুক, তোমারও তো চুল করতে কে বলেছে? এই দেখ তোর কথা শুনে আজ 10 বছর মামলা করেছি, মামলা করে জায়গা জমি সব বিক্রি হয়ে গেছে, বিড়ি কেনার বন্ধ, পয়সা নেই। লাউ পচে গেছে, লাউ গাছ শুকিয়ে গেছে। লাস্টে কোর্ট সিদ্ধান্ত করে কি বলতেছে, বলে তোমরা ভাই ভাই মিলেমিশে থাকবে, বউ বউ মিলেমিশে থাকবে। তুই চ বাড়িতে, তোর আজের ব্যবস্থা করে দেবো। ঠিক আছে তুমিও বাড়ি চলো, মারের কথা মনে আছে তো? এ বড় ভাই অবস্থা কি ডান দিকে স্টেশন আর আমাদের কোচে পা দিয়া ঘুরতে। এ কোচে এই দিকে এই দিকে চুকারো চুকারো, ডান দিকে যাক বাঁ দিকে যাক না গিয়ে সোনা গাছে উঠুক, তোমার কি? এ কোচে আরে কোচে এই দিকে ঢুকবি পাতি টিকিট ফিকিট কেটেছি,
তা তুই কেটেছি কি করে টিকিট কাটবো? 10 বছর মাওলা চাইলে জায়গা জমি সব বিক্রি হয়ে গেছে, বিড়ি কেনার বন্ধ পয়সা নেই। তুই টিকিট কেটেছি? তা আমি কোথায় থেকে কাটবো? তোর বৌদি ওই ঘরেতে মুড়ি ভেজে নিয়েছিল, সেই একগাল করে খেয়েছি। খেয়ার ওই বিয়ার দোকান জল খেতে গেছি, আমার মামাসি ধরে উদ্ধার করে দিল। এক কাজ করি, আয় মেয়েগুলো সামনে দিয়ে আর আমরা পেছনে থাকি। আয় ছোট বউ সাহস বেশি, ওর সামনে দিই। ছোট বউ তুই স্টেশনে আগে ঢুকবি, তোর পেছনে আমরা ঢুকবো। হ্যাঁ ঠিক আছে, আমি আগে যাচ্ছি, আমার পিছনে এসো। তুই ভালো। এই বড় বউ, এই ছোট বউয়ের পিছনে চল, ছোট আমি বউয়ের তোর পিছনে পেছনে থাকবো, বেকার হলে পেছনে ছুট মারবা। চল চল ভাই। এই টিকিট, এই টিকিট, 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 এই মে টিকিট দাও। এই মে টিকিট চাচ্ছি, তুমি কাঁদছো কেন? ওই তো আমার স্বামী। এই টিকিট দে। হ্যাপা 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 হ্যাপা। এই যে তোমার কি হয়েছে? শুয়ার বাচ্চা করে যা। হ্যাপা 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 হ্যাপা। এই মে ও হাত পেতে কি চাচ্ছে আপে করে? ও বলছে পয়সা নেই। হাবা 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 কাটিনি, অত তো পয়সা চাচ্ছি, তোরও ব্যবস্থা হচ্ছে দাঁড়া। এই তুই মারাচ্ছি কোথায়? টিকিট দে। হ্যাঁ টিকিট তোর বউ জোরে বলো তো। এই টিকিট দে। ও তোমার বউ হারিয়ে গেছে। একবার সপুরা একদম। আমার বউ হাইরে যাবে কেন? তোর বউ জোরে বলো তো। টিকিট দে। তোর বউ আমার কাছে ম্যাচিস নি। এই মেয়ে একজোড়ে টিকিট চাচ্ছি, ও কি বলছে? ও স্যার, ও তো ফুটো বন্ধ। তার মানে ও কালা। যা শালা। হ্যাপা 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 হ্যাপে হ্যাপে হ্যাপে, হ্যাঁ চারজন লোক টিকিট কানিনি। হ্যাপে হ্যাপে আয় আয় আয়। এই মেয়ে তোমাদের দুজনকে ছেড়ে দিলাম, আর এদের দুজনকে যদি না 1 সপ্তাহের মধ্যে ফাইন দিয়ে যদি না ছাড়িয়ে আনতে পারো, একদম সোজা চালান করে দেবো জঙ্গল মহল। না লাগে তো না গো আর কাটিলে লোকাই পাবে না। লাগে তো না গো, লাগে তো না গো আর কাটিলে লোকাই পাবে না। লাগে হ্যাপা হ্যাপা হ্যাপা। হ্যাপে ও স্যার, ও সব বলতে পারে। ও স্যার শুনতে পায়। হ্যাঁ এই টিটির সঙ্গে চালাকি করা, এই 6 মাসের জেল করে দেবো রে। স্যার আমাদের ভুল হয়ে গেছে স্যার, সত্যি কথা বলছি স্যার, আমরা দুই ভাই এমন মাওলা করেছি, 10 বছর মাওলা চলে জায়গা জমি সব বিক্রি হয়ে গেছে, বিড়ি কেনার পর্যন্ত টাকা নেই। এই কিনা মাওলা করেছি রে? সামান্য 10 টাকা লাউ নে মাওলা। মূর্খের দল, আরে 10 টাকা লাউ, আর লাউ এখন ফাউতে পাওয়া যাচ্ছে, আর লাউ নে তোরা মাওলা করলি? স্যার আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দাও স্যার। আমি করে দিতে পারি, তোরা দুজনে কান মোলা দে। কান মোলা দিলে ছেড়ে দেবে? হ্যাঁ আগে বলবে তো কান ওছে ধর ধর ধর। ও বাবারে মরে যায়, ও বাবারে মরে যায়, ও বাবারে শালা টিটির কান উড়ে নেবে না যে। ওর বাচ্চারা টিটির কান উড়ে নিচ্ছে। কান মোলা দে, কান মোলা দে, আগে বলবে তো কান মোলা দে। এই শুয়ারে বাচ্চা, আমি তোরা কান ধরে উঠবস খেতে বলছি তোদের। আমরা কান মোলা খাবো? হ্যাঁ। বলতো কান মোলা দে, কান মোলা দে। আমরা বলেছি হয়তো টিটির কান মোলা দিলে ছেড়ে দিতে হবে। আগে তোরা ও স্যার ভুলে গেছে, আমরা কান মোলা খাবো? হ্যাঁ কোচে খা। ও কান মোলা দে, কান মোলা দে। কেমন দিলাম? আপনারা যদি না ট্রেনের টিকিট কেটে ট্রেনে ওঠেন, তাহলে একদম এদের মতো সাজা দেওয়া হবে। ও স্যার এবারে টিকিট কাটবো। ও স্যার আর ফাঁকি দেবো নি। ও স্যার বিনা টিকিট আর স্টেশনে আসবো নি। তোর জন্য শিয়ালদা স্টেশনে আমার মান সম্মান চলে গেল। তুই জানিস বরপানি মন্দিরে কত বড় বড় সাধু আছে, গাঁদার কলকে কেউ জ্বালাতে পারে না। আমি এক টানে 5 মুখো কলকে ফেটে দিই, আর আমার মান সম্মান শিয়ালদা স্টেশনে খুঁজে দিলি, তুই বাড়ি চত্বর ব্যবস্থা করে দেবো। ঠিক আছে, তুমিও বাড়ি চলো, তোমার ব্যবস্থা আমি করে দেবো। আরে বউটা আমার বাগাতে তুই, আরে বৌদি হলো বুনো, আর এদের তরে ভাইয়ে ভাইয়ে সারা জীবন গন্ডগোল। এ তোর আমি শেষ করে দেবো। আমার সে বান্ডু ছুরিটা গেল কোথায় বলো দিনি? এ তোর কেউ বাঁচাতে পারবে না। এ তুই ভালো করে জানিস লালু থেকে আমার কত না। সবাই তো গ্লাসে মদ খায়, আর আমি এক নিশে একটা করে আমি বোতল খাই। আর তোদের জন্য এত গন্ডগোল। আরে বউটা আমার বাগাতে তুই, বউটা আমার বাগাতে তুই, বউটি হলো বুনো, এদের তরে ভয়ে ভয়ে সারা জীবন গন্ডগোল, এদের তরে ভয়ে ভয়ে সারা জীবন গন্ডগোল। এই তুই তো বলতে পারছিস, খুব বড় বড় কথা বলতি রে। আমি বুনো বল, আর তোর মাগের বংশটা খুব ভালো। বৌদি আমার বোন নামে দুর্নাম করো না, তাহলে তোমার বংশ কিন্তু এখনই উদ্ধার করে দেবো। তোর বইয়ের বংশ খারাপ, কেউ খায় না স্বামীর ভাত। আর
তোমার বোন শিয়ালদাতে মেরোর সাথে কাটায় রাত। কোচে আমার শালি সে গরিব লোক, সে তার পেটে দেয় স্টেশন ঝাড় দেয়, তুই তার নামে বাজে বাজে কথা বলছিস? এই তা সে বেচারি সারাদিন শিয়ালদা স্টেশন ঝাড়তে ঝাড়তে সন্ধে হলো, যেটা হোক গিয়ে শুয়ে পড়লো। তা তার পাশে কুকুর হচ্ছে কি মানুষ হচ্ছে, অত কি তার হুঁশ থাকে? কেন তোমার বোন কি সারাদিন স্টেশন ঝাড় দেখি ক্লান্ত হয়ে পড়েছিল? তোর বাপের তিনটে বিয়ে ভাবতে লাগে লজ্জা। আর তোমার পিসির বিয়ের আগে হলো দুটো বাচ্চা। তুই আমার বিয়ের শাশুড়ির নামে দুর্নাম করিস না। কোচে আমি বলতেছি কেন তোর বিয়ের সময় ঘটক এসে বলে যায় না? তুই সত্যি কথা বলতেছি, আমার বিয়ের সময় ঘটক এসে বলে গেছিল যে আমার পিস শাশুড়ি বিয়ে হওয়ার আগে দুটো ননদ ছিল। তোর বইয়ের বংশ খারাপ, কেউ খায় না স্বামীর ভাত। আর তোমার বোন শিয়ালদাতে মেরোর সাথে কাটায় রাত। তোর বাপের তিনটে বিয়ে ভাবতে লাগে লজ্জা। তোমার পিসির বিয়ের আগে হলো দুটো বাচ্চা। গন্ডমুখর বংশটা কি, গন্ডমুখর বংশটা কি হয় সহজে গন্ড। আর এদের পরে ভয়ে ভয়ে সারা জীবন গন্ডগোল, এদের পরে ভয়ে ভয়ে সারা জীবন গন্ডগোল। দাদা আমরা দুই ভাই যেরকম আগে মিলেমিশে ছিলাম সেরকম মিলেমিশে থাকবো। এবার থেকে বউরা যদি গন্ডগোল করেছে এদের বাটা ওষুধ আমরা দেবো। ঠিক বলিস। এই মানুষ নয় অমানুষ, তাদের জন্য পাগল। আর তোর তরে বিক্রি হলো ধাড়ি দুটো ছাগল, দুটো শখের ধাড়ি, সে পর্যন্ত কেসে ঢুকে গেল। ভুল করেছি কাল বেচার এত ভালোবেস। আর বন্ধনের টাকাগুলো ঢুকে গেল কেসে। কোচে তোর তো সবে দুটো ছাগল গেছে, বন্ধনে 20,000 টাকা তুলেছি, সে 20,000 টাকা সময় ঢুকে গেছে। এই মানুষ নয় অমানুষ, তাদের জন্য পাগল। আর তোর তরে বিক্রি হলো ধাড়ি দুটো ছাগল। ভুল করেছি কাল বেচার এত ভালোবেস। বন্ধনের টাকাগুলো ঢুকে গেল কেসে। মামলা করি সম্বলাত, মামলা করি সম্বলাত, থালা পাটি কম। আর এদের পরে ভয়ে ভয়ে সারা জীবন গন্ডগোল, এদের পরে ভয়ে ভয়ে সারা জীবন গন্ডগোল। দাদা কোর্টের কথা মতো আমরা দুই ভাই মিলেমিশে থাকবো। এবার থেকে বউরা যদি গন্ডগোল করেছে এদের ডিভোর্স দিয়ে বাড়ি থেকে তাইরে দেবো। না গো না, আর শিক্ষা দিতে হবে না, আমরা ঢের শিক্ষা পেয়েছি। সেই জন্য আজ থেকে আমরা দুই যাই, দুই বোনের মতো সংসার করব। ঠিকই বলেছো দিদি, আদালতের কথার মতন আজ থেকে তুমি আমার বড় দিদি, আমি তোমার ছোট বোন। দেখলি দাদা ডিভোর্স দিতে হয় না, এমনি শিক্ষা পেয়ে গিয়েছে। ওই জন্য লোক কথা কি বলে জানি কি? আরে ঠেল হয় না পড়লে বিড়াল গাছে ওঠে না। আরে ঠেল আরে নাম বাবাজি, শোনো শোনো গোসাই, আরে যতই করো মরণের ভয় জমে ছাড়বে না। আরে ঠেল হয় না পড়লে বিড়াল গাছে ওঠে না। আরে ঠেল হয় না পড়লে বিড়াল গাছে ওঠে না। আরে ঠেল আরে নাম বাবাজি, শোনো শোনো গোসাই, ঠেল আরে নাম বাবাজি, শোনো শোনো গোসাই, যতই করো মরণের ভয় জমে ছাড়বে না। আর যতই করো মরণের ভয় জমে ছাড়বে না। পাগে ঝুলে 18 খাপুলি ছুলে তা ডবল, পাগে ঝুলে 18 খাপুলি ছুলে তা ডবল। খেলায় পড়ে কোটে গেলে ও কিন্তু আর ছাড়ে না, খেলায় পড়ে কোটে গেলে ও কিন্তু আর ছাড়ে না, খেলায় পড়ে কোটে গেলে ও কিন্তু আর ছাড়ে না। আরে ঠেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে